আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে টাইপস অফ সিলেবাল সম্পর্কে বলবো। দেখো, সিলেবালকে যে আমরা 7টা ভাগে ভাগ করি, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা যে ভাগ আছে, এই 7টা ভাগ নিয়ে আমি আজকে আলোচনা করব। আর প্রত্যেকটা ভাগের একটা একটা করে আমি সংজ্ঞা দিয়ে, উদাহরণ দিয়ে, ভালো করে স্পষ্ট করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, কোনো অসুবিধা হবে না। তো দেখো, এর আগের দিন আমি তোমাদেরকে সিলেবাস সম্পর্কে বলেছি এর আগের ক্লাসে। এবার আজকে আমি টাইপস অফ সিলেবাল সম্পর্কে বলবো, এই 7টা ভাগ নিয়েই বলবো। তো দেখো, প্রথমে লেখা আছে ক্লোজড সিলেবাল, ওকেই আবার বলা হয় শর্ট ভাওয়েল সাউন্ড সিলেবাল। তো দেখো, 1 নম্বর নিয়ে আমরা এটাকে নিয়ে, এই যে ক্লোজড সিলেবাল, এটাকে নিয়ে আমরা আলোচনা করছি। তো দেখো, আমি এখানে লিখছি হোয়াট ইজ ক্লোজড সিলেবাল। হোয়াট ইজ ক্লোজড সিলেবাল? ক্লোজড সিলেবাল কি? এবার দেখো, ক্লোজড সিলেবাল যে হচ্ছে, এই ক্লোজড সিলেবালে আমরা প্রত্যেকটা সিলেবালের শেষে একটা করে কনসোনেন্ট লেটার বা তার বেশি কনসোনেন্ট লেটার আমরা পাবো। এখানে দেখো, আমি একটা ওয়ার্ড লিখছি বেড, BED। এখানে দেখো বেডে, এটা দেখো ভাবেল আছে, ভাবেলের পরে কনসোনেন্ট একটা আছে D। এই যে ভাবেল যে আছে, ভাবেলের শেষের ভাবেল দেখবো আমরা, সাইলেবলের শেষের ভাবেল। তো এই যে ই হচ্ছে ভাবেল, ভাবেলের পরে একটা কনসোনেন্ট লেটার আছে। এবং এই যে ক্লোজড সিলেবাল, এই সিলেবালে একটা কনসোনেন্ট লেটার থাকবে বা তার বেশি কনসোনেন্ট লেটার থাকবে। আর এই ক্লোজড সিলেবালে যে ভাওয়েল সাউন্ড, সেই সাউন্ডটা শর্ট হবে, ছোট হবে, উইক হবে। এখানে দেখো বেট, 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 শর্ট আছে ভাওয়েল সাউন্ড, বেট। 2 নম্বর দেখো, আমি তোমাদেরকে 2 নম্বরে বুঝাচ্ছি। দেখো প্যাক, PECK, প্যাক। প্যাক মানে হচ্ছে ঠোকর, কোনো কিছুতে ঠোকর মেরে, লোল দিয়ে, চোঁচ দিয়ে পাখিরা যে ঠোকর মারে, সেই ঠোকরকে প্যাক বলে। এখানে দেখো প্যাকে ই হচ্ছে ভাওয়েল, ই এর পরে দেখো কনসোনেন্ট কটা আছে, একটা সি আছে, একটা কে আছে, ডবল কনসোনেন্ট আছে, দুটো কনসোনেন্ট আছে। তাহলে ক্লোজড সিলেবাল যে আছে, সেই ক্লোজড সিলেবালের শেষে একটা বা তার বেশি কনসোনেন্ট লেটার দিয়ে শেষ হবে, এবং ক্লোজড সিলেবালগুলো, ভাওয়েল সাউন্ডগুলো শর্ট হবে এবং উইক হবে। যেমন প্যাক, প্যাক, শর্ট সাউন্ড আছে। তারপর এটা দিচ্ছি, দেখো 3 নম্বর দেখো হট, HOT, হট। এখানে দেখো ও হচ্ছে ভাওয়েল, এখানে কনসোনেন্ট কটা আছে, একটা আছে, T। তাইলে ক্লোজড সিলেবাল যে আছে, ভাওয়েলের পরে একটা বা তার বেশি কনসোনেন্ট লেটার থাকবে, আর ভাওয়েল সাউন্ডটা উইক হবে, হট, 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 উইক আছে, শর্ট আছে। তারপর দেখো আরেকটা বলছি, স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প। এখানে দেখো স্ট্যাম্পের ভাওয়েল হচ্ছে এ, এর পরে দেখো কনসোনেন্ট দুটো আছে, ডবল আছে। তাইলে আমরা এই ক্লোজড সিলেবালে একটা বা তার বেশি কনসোনেন্ট লেটার পাবো এবং ভাওয়েল সাউন্ডগুলো শর্ট হবে। স্ট্যাম্প, 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 শর্ট হচ্ছে ভাওয়েল সাউন্ডগুলো, স্ট্যাম্প। তারপরে দেখো আরেকটা ওয়ার্ড দিচ্ছি, 5 নম্বর দেখো শিপ, SHIP। এখানে দেখো শিপ যে আছে, এখানে দেখো ভাওয়েল হচ্ছে আই, আয়ের পরে কনসোনেন্ট হচ্ছে পি, তাইলে এখানে একটা কনসোনেন্ট আছে। তাইলে আমরা ক্লোজড যে সিলেবাল, সেই সিলেবালকে কিভাবে আমরা বুঝবো? ক্লোজড সিলেবাল যে আছে, সেই ক্লোজড সিলেবালে শেষে কনসোনেন্ট লেটার একটা বা তার বেশি থাকবে, এবং ক্লোজড সিলেবালগুলোর সাউন্ড উইক হবে, শর্ট হবে, বড় হবে না, ছোট হবে, লো হবে সাউন্ডটা। তাইলে এবার এর যদি সংজ্ঞা যদি লিখি, তো কি লিখবো আমরা? দেখো আমি তোমাদেরকে সংজ্ঞাটা লিখে দিচ্ছি। দেখো লাগছে হোয়াট ইজ ক্লোজড সিলেবাল। ক্লোজড সিলেবাল কি? তাইলে আমরা বলবো এ ক্লোজড সিলেবাল ইজ এ সিলেবাল that ends with a single consonant letter or more consonant letters. In closed syllable, the vowel sound usually says its short sound. আমি লিখছি এখানে, দেখো a closed syllable is a syllable
that ends with a single consonant letter or more consonant letters enclosed syllable, the vowel VOWEL usually says its short sound. Full stop. তাহলে what is closed syllable? A closed syllable is a syllable that ends with a single consonant letter or more consonant letters. In closed syllable, the vowel usually says its short sound. এবার দেখো আমরা আলোচনা করব এই 2 নম্বর সিলেবাল নিয়ে। 2 নম্বর কি আছে? ওপেন সিলেবাল। ওপেন সিলেবাল আমি এটাকে তাহলে মুছে দিই, তারপরে আমি তোমাদেরকে আবার বলছি ওপেন সিলেবাল সম্পর্কে। দেখো আমি এখানে এবার 2 নম্বরটা লিখছি। এখানে দেখো এই যে 2 নম্বর ওপেন সিলেবাল। হোয়াট ইজ ওপেন সিলেবাল? হোয়াট ইজ ওপেন সিলেবাল? কোশ্চেন মার্ক। এবার আমি তোমাদেরকে এই ওপেন সিলেবাল সম্পর্কে এটা আলোচনা করছি। দেখো আমি লিখলাম হোয়াট ইজ ওপেন সিলেবাল। তাহলে ওপেন সিলেবালটা কি, আমরা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে ওপেন সিলেবাল? তাহলে ওপেন সিলেবাল হচ্ছে সেই সিলেবাল যে সিলেবালের শেষে লং ভাওয়েল সাউন্ড থাকে। যেমন এখানে একটা ওয়ার্ড আমি লিখছি, দেখো বি, বি ই, বি শেষে দেখো ই লং সাউন্ড করছে, লং সাউন্ড করছে, আর সেখানে ভাওয়েল ওপেন থাকে। দেখো এখানে দেখো বি ই ওপেন থাকছে, বি ই ওপেন থাকছে। তাহলে ওপেন সিলেবাল হচ্ছে সেই সিলেবাল যে সিলেবালের শেষে লং ভাওয়েল সাউন্ড থাকে। যেমন আরেকটা ওয়ার্ড দেখো হি, এইচ ই, হি, হি লং ভাওয়েল সাউন্ড আছে, ভাওয়েলটা ওপেন থাকছে। যেমন দেখো নেক্সট আরেকটা ওয়ার্ড লিখছি টি, টি ই এ, টি, দেখো টি লং ভাওয়েল সাউন্ড থাকছে, ভাওয়েল সাউন্ডটা ওপেন হচ্ছে, লং ভাওয়েল সাউন্ড থাকছে। টি, টি যেটা আছে টি এ দেখো টি লাস্টে লং ভাওয়েল সাউন্ড আছে, টি ই ভাওয়েল সাউন্ডটা ওপেন আছে। তারপর দেখো নেক্সট ওয়ার্ড লিখছি, দেখো ওয়াইফাই, ডাব্লিউ আই ওয়াই এফ আই ফাই। এখানে দেখো ডবল সিলেবাল আছে, একটা আছে ওয়াই আর একটা আছে ফাই, ডবল সিলেবাল। কিন্তু দেখো এখানে একটা সিলেবাল হচ্ছে ওয়াই, ওয়াই এখানে দেখো আইটা লং ভাওয়েল সাউন্ড আছে, ওয়াই, ওয়াই ভাওয়েল সাউন্ডটা ওপেন থাকছে। ফাই, ফাই আরেকটা সিলেবাল, তো ফাই দেখো ফাই আই ওটাও লং ভাওয়েল সাউন্ড আছে, ফাই। যেমন দেখো আরেকটা আমি 5 নম্বর ওয়ার্ড লিখছি। 5 নম্বর ওয়ার্ড হচ্ছে তোমার হিরো, এইচ ই আর ও, হিরো। এখানে দেখো দুটো সিলেবাল আছে, একটা হি একটা রো, হিরো। এখানে দেখো হি, হি তো বললাম আমি এখানে হি, হি লং ভাওয়েল সাউন্ড আছে, ভাওয়েল ওপেন আছে। রো, রো লং ভাওয়েল সাউন্ড আছে, ভাওয়েল ওপেন আছে, লং ভাওয়েল সাউন্ড ভাওয়েল ওপেন। আর এই সিলেবাল ওপেন সিলেবালে প্রত্যেকটা সিলেবালকে একটা ভাওয়েল লেটার দিয়ে আমরা বানান করব। এখানে দেখো বি, বি ই, বি একটা ভাওয়েল লেটার দিয়ে বানান করছি, বি। হি, এইচ ই, হি একটা ভাওয়েল লেটার দিয়ে বানান করছি। ওয়াই,
ডাব্লিউ আই ওয়াই একটা ভাওয়েল লেটার দিয়ে বানান করছি, ফাই এফ আই ফাই একটা ভাওয়েল লেটার দিয়ে বানান করছি, হিরো হি হি একটা ভাওয়েল লেটার দিয়ে বানান করছি, রো আর রো একটা ভাওয়েল লেটার দিয়ে বানান করছি। তাহলে আমরা ওপেন সিলেবালটা বুঝতে পেরে গেলাম। এবার দেখো এর সংজ্ঞা কি, হোয়াট ইজ ওপেন সিলেবাল? ওপেন সিলেবাল কি? তাহলে তোমরা কি বলবা? An open syllable is a syllable that ends with a long vowel sound where the vowel is open and it is spelled with a single vowel letter. দেখো আমি এটাকে মুছে তোমাদেরকে আমি এটাকে বলে দিচ্ছি। দেখো দেখো an open syllable is a syllable that ends with a long long vowel sound where the vowel is open and it is spelled spelled with a single single vowel vowel letter letter. Restart. তাহলে what is open syllable? An open syllable is a syllable that ends with a long vowel sound where the vowel is open and it is spelled with a single vowel letter. বুঝছো হয়ে গেল? তাহলে এবার দেখো আমি তোমাদেরকে বুঝাচ্ছি 3 নম্বরটা। 3 নম্বর vowel team syllable. Vowel team syllable is also called vowel digraph syllable and vowel diphthong syllable. Vowel team syllable is also called vowel digraph syllable and vowel diphthong syllable. এবার আমি তোমাদেরকে 3 নম্বরটা নিয়ে আলোচনা করছি। আমি তাহলে এটাকে এবার মুছে দিচ্ছি। এবার আমি চালু করছি হোয়াট ইজ 3 নম্বরটা। হোয়াট ইজ ভাওয়েল টিম সিলেবাল কোশ্চেন মার্ক। এই 3 নম্বরটা, এই 2 নম্বর তো বুঝিয়ে দিলাম, 1 2 হয়ে গেছে। এবার 3 নম্বর। দেখো ভাওয়েল টিম সিলেবাল যে আছে সেটা আমরা কেমন করে বুঝবো? ভাওয়েল টিম সিলেবালে দুটো ভাওয়েল সিলেবাল, দুটো ভাওয়েল লেটার পাশাপাশি থাকবে এবং দুটো মিলে একসঙ্গে কাজ করবে একটা সাউন্ড তৈরি করার জন্য। এখানে দেখো 1 নম্বরে লিখছি আমি বুক, বি ও ও কে। এখানে দেখো বুকে ও আর এ ও দুটো ও আছে, ওই দুটো হচ্ছে ভাওয়েল লেটার এবং দুটো ভাওয়েল লেটার পাশাপাশি বসবে এবং একসঙ্গে কাজ করবে একটা সাউন্ড তৈরি করার জন্য, যেমন বুক বুক বুক। 2 নম্বরটা দেখো আমি লিখছি রেইন, আর এ আই এন, রেইন। রেইনে দেখো রেইনে ভাওয়েল হচ্ছে একটা এ আর আই হচ্ছে দুটো হচ্ছে ভাওয়েল, দুটো ভাওয়েল পাশাপাশি বসেছে। তাইলে ভাওয়েল টিম সিলেবালে দুটো ভাওয়েল পাশাপাশি বসবে এবং দুটো ভাওয়েল একসঙ্গে কাজ করবে একটি সাউন্ড তৈরি করার জন্য। তারপর দেখো 3 নম্বর বলছি আমি ট্রি, টি আর ই ই, ট্রি। ট্রিতে দেখো এখানে এটা হচ্ছে একটা ভাওয়েল ই, এটা হচ্ছে একটা ভাওয়েল ই, লাস্টে দেখো দুটো ভাওয়েল পাশাপাশি বসেছে।
দুটো ভাওয়েল পাশাপাশি বসবে এবং যেখানেই বসুক, ফার্স্টে বসুক, লাস্টে বসুক, মাঝখানে বসুক, যেখানেই ভাওয়েল বসুক দুটো পাশাপাশি বসবে এবং দুটো ভাওয়েল একসঙ্গে কাজ করবে একটা শব্দ তৈরি করার জন্য। এখানে দেখো ট্রি, 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 একটাই সাউন্ড হচ্ছে, একটাই সাউন্ড সে তৈরি করছে। তাইলে ভাওয়েল টিম সিলেবাল একসঙ্গে পাশাপাশি দুটো ভাওয়েল লেটার বসবে এবং একটা ভাওয়েল সাউন্ড, একটা সাউন্ড তৈরি করবে, একসঙ্গে কাজ করে একটা সাউন্ড তৈরি করবে। তারপর দেখো বলছি আমি ডিপ, DEEP, ডিপ। এখানে দেখো এটা একটা ভাওয়েল ই, এটা একটা ভাওয়েল ই, দুটো ভাওয়েল পাশাপাশি বসেছে এবং একটা সাউন্ড তৈরি করছে কি ডিপ, ডিপ। এখানে দেখো 5 নম্বর লিখছি আমি ইট, EAT, ইট। এটা দেখো ফার্স্টে ই আছে, তারপরেও ভাওয়েল আছে এ, দুটো ভাওয়েল পাশাপাশি বসে, যেখানেই বসুক, ফার্স্টে বসুক, মাঝখানে বসুক, লাস্টে বসুক, যেখানেই বসুক, দুটো ভাওয়েল সাউন্ড, দুটো ভাওয়েল লেটার পাশাপাশি বসবে এবং দুটো মিলে একটা সাউন্ড তৈরি করবে, একসঙ্গে কাজ করবে। ওরা সাউন্ড তৈরি করার জন্য একসঙ্গে সাউন্ড তৈরি করবে, যেমন ইট। এবার দেখো এটা তাইলে আমরা বুঝতে পারলাম ভাওয়েল টিম সিলেবাল গুলো আমরা চিনতে পারবো। কিভাবে পারবো? যে ভাওয়েল টিম সিলেবালে দুটো ভাওয়েল লেটার একসঙ্গে পাশাপাশি বসবে এবং একসঙ্গে কাজ করবে একটা সাউন্ড তৈরি করার জন্য। এবার আমি ওর ডেফিনিশনটা তোমাদেরকে বলে দিচ্ছি। যদি বলা হয় হোয়াট ইজ ভাওয়েল টিম সিলেবাল, তাইলে তোমরা বলবা a vowel team syllable is a syllable with two vowel letter next to each other and work together to make one sound. দেখো লিখছি আমি, বোর্ডে লিখছি আমি, a vowel team syllable is a syllable with two vowel letter next to each other, EACH, other, OTHER, and work together to make one sound, SOUND, full stop. তাহলে কি হলো? What is vowel team syllable? A vowel team syllable is a syllable with two vowel letters next to each other and work together to make one sound. Full stop. হয়ে গেল এটা। এবার দেখো আমি তোমাদেরকে বুঝাচ্ছি 4 নম্বরটা। 1, 2, 3টা হয়ে গেল বুঝানো। এবার 4 নম্বর। 4 নম্বরে কি লেখা আছে? Diphthong syllable. Diphthong syllable. Diphthong syllable is also called gliding vowel syllable or vowel glide syllable. Diphthong syllable is also called gliding vowel syllable or vowel glide syllable. এই ডিপথং সিলেবালকে আমরা 3টা নামে ডাকতে পারি। একটা হচ্ছে ডিপথং সিলেবাল, একটা হচ্ছে গ্লাইডিং ভাওয়েল সিলেবাল, একটা হচ্ছে ভাওয়েল গ্লাইড সিলেবাল। এবার আমি এটাকে মুছে দিচ্ছি। এবার আমি 4 নম্বর করছি, হোয়াট ইজ ডিপথং। এটা ডিপথং সিলেবাল। হোয়াট ইজ ডিপথং সিলেবাল। এবার ডিপথং সিলেবালটা কি, সেই ডিপথং সিলেবাল আমি তোমাদেরকে বিস্তারিত উদাহরণগুলো দিয়ে
তাহলে দেখো হোয়াট ইজ দি ডিপথং সিলেবাল, দেখো তাহলে ডিপথং সিলেবালটা আমরা কেমন করে বুঝবো? ডিপথং, দেখো তাহলে হোয়াট ইজ ডিপথং সিলেবাল? ডিপথং সিলেবাল হচ্ছে, ডিপথং যে সিলেবাল আছে, ডিপথং সিলেবাল হচ্ছে একটি ভাওয়েল সিলেবাল, একটি ভাওয়েল সিলেবাল। এই ডিপথং সিলেবাল যে আছে একই সিলেবালে দুটো আলাদা সাউন্ড করে। যেমন দেখো এখানে লিখছি জয়েন, জে ও আই এন, জয়েন। জয়েন হচ্ছে একটা ডিপথং সিলেবাল, জয়েন একটা সিলেবাল, কিন্তু কিন্তু এখানে দেখো জ এন আলাদা আলাদা সাউন্ড করছে, জ এন, জয়েন, জয়েন। তাহলে ডিপথং সিলেবাল হচ্ছে সেই সিলেবাল যে একই সিলেবালের মধ্যে দুটো আলাদা সাউন্ড করে, জ এন, জয়েন। নেক্সট দেখো ব্লু, বি এল ইউ ই, ব্লু, ব্লু, ব্ল ইউ, ব্ল ইউ, ব্লু। এটা কিন্তু একটা সিলেবাল, ডিপথং একটা সিলেবাল ব্লু, কিন্তু আলাদা আলাদা সাউন্ড করছে, একই শব্দের মধ্যে আলাদা দুটো সাউন্ড করছে, ব্লু, আলাদা সাউন্ড করছে, ব্লু, ব্লু। তাহলে ডিপথং সিলেবাল হচ্ছে একটি ভাওয়েল সিলেবাল, ডিপথং সিলেবাল হচ্ছে একটি ভাওয়েল সিলেবাল যে একই সিলেবালে দুটো আলাদা সাউন্ড করে। নেক্সট দেখো ফ্লু, ফ্লু না ফুয়েল, এফ ইউ ই এল, ফুয়েল। দেখো ফুয়েল, 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 এটা কিন্তু একটা সিলেবাল, ফুয়েল, ফুয়েল, কিন্তু দেখো ফুয়েল দুটো আলাদা সাউন্ড করছে, দুটো আলাদা সাউন্ড, একই সিলেবালে দুটো আলাদা সাউন্ড করছে। নেক্সট দেখো 4 নম্বর ক্লাউড, সি এল ও ইউ ডি, ক্লাউড, ক্লাউড, ক্লাউড একটা সিলেবাল, কিন্তু দেখো দুটো আলাদা সাউন্ড করছে, ক্লাউড, 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 দুটো আলাদা সাউন্ড করছে। নেক্সট দেখো 5 নম্বর বলছি, দেখো ভয়েস, ভি ও আই সি ই, ভয়েস, 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 দুটো আলাদা সাউন্ড করছে। তাহলে কি হচ্ছে? ডিপথং সিলেবাল হচ্ছে একটি ভাওয়েল সিলেবাল যে একই সিলেবালে দুটো আলাদা সাউন্ড করে। দেখো তাহলে যদি বলা হয় হোয়াট ইজ ডিপথং সিলেবাল, হোয়াট ইজ ডিপথং সিলেবাল, ডিপথং সিলেবাল কি? তাহলে ডিপথং সিলেবাল ইজ এ ভাওয়েল সিলেবাল দ্যাট কন্টেইনস টু ডিফারেন্ট ভাওয়েল সাউন্ডস ইন ওয়ান সিলেবাল। দেখো আমি এটাকে মুছে তোমাদেরকে আমি এর সংজ্ঞাটা বলে দিচ্ছি। A diphthong syllable is a vowel syllable that contains contains two different different vowel sound in one syllable. Full stop. তাহলে what is diphthong syllable? A diphthong syllable is a vowel syllable that contains two different vowel sounds in one syllable. Full stop. Where? এবার দেখো তাহলে আমাদের চারটা বোঝা হয়ে গেল। এবার দেখো 5 নম্বর আছে। 5 নম্বর কি আছে? ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবল। देखो vowel consonant e syllable, vowel consonant e syllable is also called silent e syllable or magic e syllable. vowel consonant e syllable কে আমরা বলি silent e syllable বা magic e syllable। এবার আমি তোমাদেরকে এবার 5 নম্বরটা বুঝাচ্ছি। দেখো দেখো লিখছি what
is vowel consonant e syllable। দেখো লিখলাম কি হোয়াট ইজ ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল। দেখো হোয়াট ইজ ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল। ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল হচ্ছে সেই সিলেবাল যে সিলেবালের শেষে একটি ভাওয়েল, একটি কনসোনেন্ট এবং ই থাকবে, সেই সিলেবালকে আমরা বলি ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল। যেমন দেখো দেখো টাইম, টি আই এম ই, টাইম। এখানে দেখো আমি লিখলাম টাইম, টি আই এম ই। এখানে দেখো আই হচ্ছে ভাওয়েল, এম হচ্ছে কনসোনেন্ট, লাস্টে আছে ই, ই হচ্ছে ভাওয়েল। তো এটা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল। এখানে আই হচ্ছে ভাওয়েল, এম হচ্ছে কনসোনেন্ট, ই হচ্ছে ভাওয়েল। তাহলে ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল যে আছে সেটাতে ভাওয়েল থাকবে, ভাওয়েলের পরে কনসোনেন্ট থাকবে, কনসোনেন্টের শেষে ই থাকবে। 2 নম্বর দেখো, 2 নম্বরটা বলছি আমি, দেখো হোম, এইচ ও এম ই, হোম। এখানে দেখো হোমে ওটা হচ্ছে ভাওয়েল, এমটা হচ্ছে কনসোনেন্ট, লাস্টে আছে ই। হোমে ওটা হচ্ছে ভাওয়েল, এমটা হচ্ছে কনসোনেন্ট, লাস্টে হচ্ছে ই। তারপরে ওয়ার্ড দিচ্ছি দেখো 3 নম্বর দিচ্ছি দেখো ইউজ, ইউ এস ই, ইউজ। এখানে দেখো ইউ হচ্ছে ভাওয়েল, এস হচ্ছে কনসোনেন্ট, লাস্টে আছে ই, ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল। নেক্সট কোশ্চেন দিচ্ছি দেখো লাইক, এল আই কে ই, লাইকে দেখো আই হচ্ছে ভাওয়েল, কে হচ্ছে কনসোনেন্ট, ই হচ্ছে ভাওয়েল, লাইক। লাইক পেলাম আমরা। প্রত্যেকটাতে দেখো ভাওয়েল, ভাওয়েলের পরে কনসোনেন্ট, কনসোনেন্টের পরে ই আছে। নেক্সট দেখো বলছি রুল, 5 নম্বর দেখো বলছি রুল, আর ইউ এল ই, রুল। এখানটা দেখো ইউ হচ্ছে ভাওয়েল, এল হচ্ছে কনসোনেন্ট, ই হচ্ছে ভাওয়েল। তাহলে ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল যেটা আছে এটাতে লাস্টে একটা ভাওয়েল থাকবে, ভাওয়েলের পরে আমরা একটা কনসোনেন্ট পাবো এবং কনসোনেন্টের পরে শেষে সবটাতে ই থাকবে। ভাওয়েল কনসোনেন্ট ই, 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 ভাওয়েল কনসোনেন্ট ই। তাহলে ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল যে আছে সেই সিলেবালে ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েলের পরে কনসোনেন্ট, কনসোনেন্টের পরে ই থাকবে এবং শেষের প্রত্যেকটার শেষে যে ই আছে সেই ইটা সাইলেন্ট থাকবে। যেমন দেখো টাইম, ম আসছে লাস্টে, টাইম ই এর সাউন্ড আসছে না, ই সাইলেন্ট। হোম, ম আসছে, ই সাইলেন্ট। ইউজ, ই সাইলেন্ট, ইউজে ইউজ, ই আসছে না, সাইলেন্ট। লাইক, ক আছে, লাইক লাস্টে ক আসছে, ই আসছে না, সাইলেন্ট। রুল, রুল ল আসছে, ই আসছে না। তো ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবালের শেষে লাস্টের ইটা সাইলেন্ট থাকবে, লাস্টের যে ই আছে সেই ইটা সাইলেন্ট থাকবে। প্রত্যেকটাতে দেখো টাইম, হোম, ইউজ, লাইক, রুল, প্রত্যেকটাতে ই সাইলেন্ট আছে। এবং ভাওয়েল সাউন্ডকে বর্ধিত করবে, টাইম, আই কে বর্ধিত করছে, টাইম, টাইম, ভাওয়েল সাউন্ডকে বর্ধিত করছে। হোম, হোম, ওকে বর্ধিত করছে। ইউজ, ইউ কে বর্ধিত করছে। লাইক, আই কে বর্ধিত করছে। রুল, রুল, ইউ কে বর্ধিত করছে। তাহলে ভাওয়েল সাউন্ডকে বর্ধিত করছে। তাহলে ভাওয়েল কনসোনেন্ট, আর একে আবার ম্যাজিকই এই কারণে বলা হয় যে লাস্টে ম্যাজিকের মতো বিলিয়ে যাচ্ছে, জাদুর মতো এই সাউন্ডটা বিলিয়ে যাচ্ছে বলে একে আবার ম্যাজিক ই সিলেবালে বলা হয়, সাইলেন্ট ই সিলেবালে বলা হয়। মানে সাইলেন্ট থাকছে আর ম্যাজিকের মতো, জাদুর মতো বিলিয়ে যাচ্ছে বলে ওকে ম্যাজিক ই সিলেবালে বলা হয়। এবার দেখো
তাহলে ভাবেল কনসোনেন্ট ই সিলেবেলটা কি হচ্ছে? ভাবেল কনসোনেন্ট ই সিলেবেল, যে একটা ভাবেল থাকবে, তারপরে একটা কনসোনেন্ট থাকবে, শেষে ই থাকবে এবং শেষের ইটা সাইলেন্ট থাকবে আর ভাবেল সাউন্ডকে বর্ধিত করবে। তাহলে হোয়াট ইজ ভাবেল কনসোনেন্ট ই সিলেবেল? Vowel consonant E syllable is a syllable that extends, that contains a silent E at the end of the word. Vowel consonant E syllable is a syllable that contains a silent E at the end of the word and extends the vowel sound. এবং vowel sound কে বর্ধিত করে দিচ্ছে and extends the vowel sound. আমি এখানটা তোমাদের কোটা লিখে দিচ্ছি, দেখো তোমাদের সুবিধা হবে। দেখো, a vowel consonant E syllable is a syllable that contains a silent E at the end of the word and extends the vowel sound. Please stop. তাহলে কি হলো? হোয়াট ইজ ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবল? A vowel consonant E syllable is a syllable that contains a silent E at the end of the word and extends the vowel sound. তাহলে আমাদের 5 নম্বর হয়ে গেল। এবার আমি বুঝাচ্ছি এই 6 নম্বরটা। কনসোনেন্ট LE syllable. Consonant LE syllable is also called final stable syllable. Final stable syllable. কনসোনেন্ট LE syllable কে আমরা ফাইনাল স্টেবল সিলেবল বলি। এবার আমি তোমাদেরকে এটা বুঝাচ্ছি। দেখো, আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো, এবার 6 নম্বর। What is consonant LE syllable? What is consonant LE syllable? এবার দেখো, এটা যে আছে হোয়াট ইজ কনসোনেন্ট LE সিলেবল, এবার আমি তোমাদেরকে এই সিলেবলটা বুঝাচ্ছি। হোয়াট ইজ কনসোনেন্ট LE সিলেবল বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো, কনসোনেন্ট LE সিলেবল যে আছে সেটা LEটা সিলেবলের শেষে থাকবে এবং ইটা সাইলেন্ট থাকবে। যেমন এখানে একটা ওয়ার্ড লিখছি, দেখো পিপল, PEOPLE। এখানে দেখো PEO, পিপল, দুটো সিলেবল আছে, পিপল। তাহলে PEO PLE, পল, দুটো সিলেবল। এখানে দেখো পিপল, শেষে আছে LE, এই যে LE শেষে আছে। এবার পিউ আছে, পিউ, এবার পল, তাহলে ই সাইলেন্ট আছে, পল, ই এর সাউন্ড আসছে না। তাহলে কনসোনেন্ট LE সিলেবলে LE লাস্টে থাকবে এবং ই সাইলেন্ট থাকবে। 2 নম্বর দেখা দেখছি আমি, পুজাল, PUZZLE। এখানেও দুটো সিলেবল আছে, পুজালে, পুজাল, PUZ, পুজাল, ZLE, জাল, পুজাল। এখানে দেখো এই সিলেবলে লাস্টে LE আছে, LE। এখানে পুজ, জাল, জালে ই
সাইলেন্ট আছে। তাহলে কনসোনেন্ট এল ই সিলেবেলে এল ই লাস্টে একসঙ্গে থাকবে এবং ই সাইলেন্ট থাকবে। তারপর দেখো 3 নম্বর লিখছি টেবল, টি এ বি এল ই। এটা দেখো টেবল, এতেও আমরা দুটো সিলেবল পাচ্ছি, একটা হচ্ছে টে টি এ আর একটা হচ্ছে বেল, টেবল। এখানে দেখো বেলে কি আছে, লাস্টে এল ই আছে, এখানে ওই সাইলেন্ট আছে, টেবল। 4 নম্বর দেখো, 4 নম্বরে লিখছি র্যাম্বল, আর এ এম বি এল ই। র্যাম্বলেও আছে দুটো সিলেবল, এখানে দেখো র্যাম বেল, র্যাম্বল। র্যাম্বলেও দেখো লাস্টে এল ই আছে, র্যাম্বল, র্যাম্বল, ই সাইলেন্ট। এটা প্রত্যেকটাতে আমরা ই সাইলেন্ট পাচ্ছি। তারপর দেখো ল্যাডেল, এল এ ডি এল ই, ল্যাডেল, ল্যাডেল। দেখো ল্যাডেলের দুটো সিলেবল, এল এ ডি এল ই, ডেল, ল্যাডেল, ল্যাডেল। লাস্টে দেখো ডেল, ডেল, ই সাইলেন্ট। তাইলে এল ই, এই যে সিলেবল কনসোনেন্ট এল ই সিলেবল, কনসোনেন্ট এল ই সিলেবলে এল ই লাস্টে থাকছে এবং ই সাইলেন্ট থাকছে। তাহলে হোয়াট ইজ কনসোনেন্ট এল ই সিলেবল? Consonant LE syllable is a syllable that contains a silent L, that contains a consonant L and a vowel E at the end of the word, and the E remains silent at the end of the word. দেখো আমি এটাকে আমি লিখে দিচ্ছি, দেখো দেখো A consonant LE syllable is a syllable that contains a consonant L and vowel E at the end of the word, and the E remains REMAINS silent at the end of the word. Full stop. তাহলে what is consonant LE syllable? A consonant LE syllable is a syllable that contains a consonant L and vowel E at the end of the word, and the E remains silent at the end of the word. হয়ে গেল তাইলে এটা। এবার দেখো লাস্ট যে আছে 7 নম্বর আর কন্ট্রোল সিলেবল, এটাই হচ্ছে লাস্ট এটা। দেখো এবার আমি তোমাদেরকে 7 নম্বরটা বুঝাচ্ছি। দেখো 7 নম্বর লিখছি আমি, হোয়াট ইজ আর কন্ট্রোল?
দেখো হোয়াট ইজ আর কন্ট্রোলড সিলেবাল, দেখো তাহলে হোয়াট ইজ আর কন্ট্রোল সিলেবাল, আর কন্ট্রোল সিলেবাল হচ্ছে আর কন্ট্রোল সিলেবাল হচ্ছে সেই সিলেবাল যে সিলেবালে কনসোনেন্ট আর ভাওয়েল সাউন্ডকে নিয়ন্ত্রণ করে, ভাওয়েল সাউন্ডকে নিয়ন্ত্রণ করে এবং এখানে ভাওয়েল সাউন্ড না বেশি লং হয় না বেশি শর্ট হয়, মিডিয়াম থাকে, বেশি লম্বা হয় না সাউন্ডটা, বেশি শর্ট হয় না সাউন্ডটা, মিডিয়াম থাকে। তাহলে ভাওয়েল, এই ভাওয়েল বলছি আর কন্ট্রোল সিলেবাল, আর কন্ট্রোল সিলেবালে কনসোনেন্ট আর পুরো ভাওয়েল সাউন্ডকে নিয়ন্ত্রণ করে এবং ভাওয়েল সাউন্ড যে থাকে সেই সাউন্ডটা, ভাওয়েল সাউন্ডটাকে আর নিয়ন্ত্রণ করে, আর ভাওয়েল সাউন্ডটা যে থাকে ওটা বেশি লং হয় না বেশি শর্ট হয় না। যেমন দেখো বুঝাচ্ছি আমি, এক নম্বর দেখো বার্ড, BIRD, বার্ড, বার্ড একটা সিলেবাল, দেখো বার্ড আর এর কাছে আই লুকিয়ে গেছে, বেরিয়ে গেছে, বুঝাই যায় না আইকে, বার্ড বার্ড বার্ড, মানে এই পুরো ওয়ার্ডটাকে কন্ট্রোল করছে, পুরো সিলেবালকে আর কন্ট্রোল করছে। আর বার্ডের যে সাউন্ড আছে বেশি লংও নেই বেশি শর্টও নেই, মিডিয়াম আছে, লংও হয় না বেশি শর্টও হয় না বেশি। তারপর দেখো 2 নম্বর দেখো গার্ল, GIRL, গার্ল, এখানে দেখো গার্ল, গার্ল আর কন্ট্রোল করছে, গার্লকে আর কন্ট্রোল করছে, গার্ল সাউন্ড যে আছে সেটা বেশি লংও নয় বেশি শর্টও নেই। তারপর দেখো 3 নম্বর দিচ্ছি ডার্ট, DIRT, ডার্ট, ডার্টে দেখো আর কন্ট্রোল করছে, ভাওয়েল সাউন্ডকে আর কন্ট্রোল করছে, ডার্ট, এই ডার্ট সাউন্ড যে আছে সেটা বেশি লংও নেই বেশি শর্টও নেই, ডার্ট। তারপর দেখো নার্স, NURSE, নার্স, নার্সে দেখো নার্সে নার্স আর আর কন্ট্রোল করছে, নার্স সাউন্ড বেশি লংও নেই বেশি শর্টও নেই। তারপর দেখো কার্স, CURSE, কার্স, কার্সকে কন্ট্রোল করছে সাউন্ডটাকে, কার্স সাউন্ডটা যে আছে ভাওয়েল সাউন্ড সেটাকে কন্ট্রোল করছে আর, কার্স, কার্স, কার্স যে সাউন্ড আছে যে সিলেবাল আছে সেটা না বেশি লং আছে না বেশি শর্ট আছে। দেখো বার্ড, গার্ল, ডার্ট, নার্স, কার্স প্রত্যেকটাকে আর কন্ট্রোল করছে, বার্ড, গার্ল, ডার্ট, নার্স, কার্স প্রত্যেকটাতে আর এ জোর আছে, আর কন্ট্রোল করছে এবং এগুলো যে সিলেবাল আছে না বেশি লং আছে না বেশি শর্ট আছে। তাহলে বুঝতে পারলে এটা? এবার দেখো হোয়াট ইজ আর কন্ট্রোল সিলেবাল, আর কন্ট্রোল সিলেবাল কি? তাহলে an R control syllable is a syllable in which consonant R controls the vowel sound and the vowel sound is neither long nor short, neither long nor short। দেখো আমি এটাকে মুছছি তোমাদের বোঝাচ্ছি। দেখো N R controlled syllable is a syllable in which the consonant 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 R controls the vowel sound and the vowel sound
is neither long nor short. Crystal. তাহলে what is R controlled syllable? An R controlled syllable is a syllable in which the consonant R controls the vowel sound and the vowel sound is neither long nor short. হয়ে গেল তোমাদের সাতটা, পুরো সাতটাকে বোঝানো কমপ্লিট হয়ে গেল। এবার এর পরের ক্লাসে আমি তোমাদেরকে ডিভিশন অফ সিলেবিক ওয়ার্ডটা বোঝাবো।